আচ্ছা ওকে। তো আমরা হচ্ছে টুইটার থেকে কালেক্ট করব, তাই তো নাকি? টুইটার, আমাদের ক্লায়েন্ট বলছে যে টুইটার থেকে আমাদেরকে কিছু স্পেসিফিক, যেমন হচ্ছে দাদার দাদার হচ্ছে কি কাজ আছে, দাদার আপনার কি কাজ আছে আমি টুইটার থেকে বের করতে পারবো। ডক্টরস, ইউএসএ ডক্টরস কতগুলো লাগবে? 100টা উইথ ফোন নাম্বার নাকি? টগর দাদা কই? টগর, টগর কোথায়? আচ্ছা আমরা একটু ইয়া করে দেখি। সরি। আচ্ছা একটু দেখেন আমরা টুইটার থেকে কিভাবে আসলে বের করব আমাদের স্পেসিফিক কিওয়ার্ডস দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন আমরা টুইটার থেকে বের করব। এই সূত্রের সঙ্গে আমরা সবাই পরিচিত। সাইট twitter.com। কান্ট্রি কি আমাদের? ইউনাইটেড স্টেট। ওকে। আমাদের কিওয়ার্ডস কি? ডক্টরস, সিঙ্গুলার দিলাম ডক্টর। ওকে, তারপর কি দরকার? ইমেল দরকার, তাই তো? লিঙ্কডইন প্রোফাইলও চাইছে। আচ্ছা আচ্ছা, আপাতত জিমেল পর্যন্ত যাই, দেখি টুইটারে কতগুলো আসে। ইউনাইটেড স্টেটের ডক্টর। ডক্টর, 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 এরা কিন্তু সবাই ডক্টর। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট কোথাকার ডক্টর? ইউনাইটেড স্টেটের ডক্টর। এই সূত্র প্রয়োগ করে আপনি আপনার ক্লায়েন্টকেও খুঁজে পেতে পারেন। সাপোজ আপনার দরকার হচ্ছে কি, ইমেল মার্কেটার বা লিড জেনারেশন ক্লায়েন্ট বা ইমেল মার্কেটিং ক্লায়েন্ট। আপনি এখানে লিখুন, এখানে লিখুন হচ্ছে, এখানে লিখুন ইমেল মার্কেটিং ক্লায়েন্ট। সাপোজ লিখলেন আপনি, এখান থেকে ইউনাইটেড স্টেটের মধ্যে ইমেল মার্কেটিং ক্লায়েন্টগুলো দরকার আপনার, ইন্টার মারেন। আচ্ছা এখানে বেশি বড় হয়ে গেছে তো, মার্কেটিং ক্লায়েন্ট বা ইমেল ক্লায়েন্ট লিখি, মার্কেটিংটা কেটে দিয়ে ইমেল ক্লায়েন্ট। আসবে কিন্তু, রেজাল্ট কিন্তু আসবে, ঠিক আছে? হয়তো কম আসবে, কিন্তু স্পেসিফিকভাবে আপনি হচ্ছে এখানে খুঁজে পেতে পারেন, লিঙ্কডইন থেকেও খুঁজে পাওয়া যায়। সাপোজ আমাদের যেহেতু ডক্টর দরকার, এখানে আমরা যাই লিখবো, এই যে এই ডাবল কোয়াটেশনের মধ্যে যাই লিখবো ওই নিশ অনুযায়ী শো করবে। হ্যাঁ, ইউনাইটেড স্টেটটাকে যদি আমি ইউএসএ লিখি, ইউএসএ, আর এখানে ডাবল কোয়াটেশনে লিখবো হচ্ছে ডক্টর। লিখে জিমেল দিলাম, ইন্টার দিলাম। আচ্ছা আপাতত এখানে কতগুলো শো করতেছে? 71টা। এখানে 71টা শো করতেছে। পেজ, পেজ আছে, আরো পেজ আছে, 1 2 3 পেজ আছে। আমরা একটু খেয়াল করি যে আসলে কি এরা কি ডক্টর, ইউএস এর কি ডক্টর কিনা, আমরা একটু খেয়াল করি। এরটা দেখেন, এই যে
ডক্টর জাস্ট ট্রাস্ট, একটা পোস্ট হয়তো লিখছিল উনি, ওটা শো করতেছে। এই যে জিমেল দিয়ে দিছে, এটা এখন জিমেল। ইউএসএ, কান্ট্রি ইউএসএ। ইউএসএ ডক্টর অফার্স, ইউএসএ ডক্টর অপরকো নার্স, এটা ইমেল। টুইটার ফুড ডক্টর হেয়ার। আচ্ছা এটা ওপেন করি দেখি। আচ্ছা ওনার নাম হচ্ছে ফিলি বিটস ইউ, ফুড ডক্টর হেয়ার। ইনি তো তিনি, তাই তো? ওকে। আচ্ছা ইনি হচ্ছে, এনার ফলোয়ার্স দেখেন কতগুলা, 14,000 ফলোয়ার। মানে এনাকে ফলো করে 14,000। আর ইনি ফলোয়িং মানে হচ্ছে ইনি ফলো করে 500 জনকে। এই ডিস্টেন্সটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। অলওয়েজ আপনারা হচ্ছে ফলো করবেন হচ্ছে কম, আর আপনার ফলোয়িং অপশনটা যেন অনেক বেশি থাকে। হ্যাঁ, এর এর বাসা দেখেন কোথায়, নিউ জার্সি। এই যে নিউ জার্সি ইউএসএ, ইউটিউব চ্যানেলও দেয়া দিছে। হ্যাঁ, ইনি মূলত ডক্টর, কিন্তু ফুট, পায়ের ডক্টর। এটা হচ্ছে ওনার বিজনেস ইমেল, এই যে ডিএম। ঠিক আছে, আরো কয়েকটা দেখি, দাঁড়ান। ডিএম তে হয়তো কোনো স্পেশালাইজ, কোনো ডিগ্রি হতে পারে। এই যে ডক্টর, এনারটা দেখি। আচ্ছা এনারও ইমেল দিয়ে দিছে। এই যে বাসা কোথায়, এই যে নিউ ইয়র্ক ইউএসএ। ঠিক আছে, এটা ওপেন করি। আচ্ছা আপনার ফোন নাম্বার দরকার, সাপোজ এখানে সার্চে গিয়ে ফোন নাম্বার লিখুন, ইউএসএ ডক্টর, এটা দিলাম। আর এখানে দিলাম হচ্ছে ফোন নাম্বার। আপনার কি হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল চাইছে? আচ্ছা দেখুন, এই যে এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার, ফোন নাম্বার। মোটামুটি ফোন নাম্বার আছে, এই যে ফোন নাম্বার। কিন্তু এটা যদি লিঙ্কডইন হইতো তাহলে আরো প্রচুর কালেক্ট করা যেত লিঙ্কডইন। হ্যাঁ, বা ডক্টরদের কিন্তু একটু ফোন নাম্বার আর ইমেলগুলো পাওয়া একটু ক্রিটিক্যাল, কারণ ডক্টরদেরকে অনেক বেশি হচ্ছে মানুষ ডিস্টার্ব করে ফোন দিয়ে। আপনি মনে করেন আপনার ফ্রেন্ড ডক্টর, আপনার একটা সমস্যা হয়েছে, আপনি কিন্তু ফোন দিবেন, তার কাছে যাবেন না। ঠিক আছে, অথচ যে ওই সার্ভিসটা বিক্রি করে, কি করে জীবিকা নির্বাহ করে, তাকে আপনি ফোন দিয়ে আপনার সমস্যাটা সমাধান করতেছেন। যে যে সার্ভিস, বুঝি নাই। আরে আমি তো শেখাচ্ছি, আমি কেন কালেক্ট করব? লিঙ্কডইন থেকে কালেক্ট করা তো, লিঙ্কডইন থেকে মানে আপনার ক্লায়েন্ট বলতেছে আপনাকে টুইটার থেকে কালেক্ট করতে হবে। টুইটারের প্রোফাইল, আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে টুইটারের প্রোফাইল সহ
টুইটারে যেসব ইউএস এর ডক্টর আছে তার ডাটাবেস লাগবে আমার, তখন আপনি কি করবেন, লিঙ্কডিনে সার্চ দিবেন, লিঙ্ক ওই টুইটারে সার্চ দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি যে কিভাবে টুইটার থেকে আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী স্পেসিফিক টার্গেটেড পার্সনগুলো কালেক্ট করতে পারি টুইটার থেকে, আমি এটা বললাম। হুম, ওকে ওকে। তারপর হচ্ছে আমি যেটা দেখাইতে চাচ্ছি, ওনার যেহেতু কাজটাতে হচ্ছে আপনার এরকম ফোন নাম্বার আসতেছে, আমরা যদি আমরা ওর কাজটাতে যাই, ওই যে টগর দাদার কাজটাতে যাই, আমরা জাস্ট কি করব, এখানে এক্সট্রা ভাবে তখন আর ইউএসএ লিখতে হবে না, ইউএস, এখানে ইউএস টাইপ করবেন, ইউএস ডট linkedin.com, us.linkedin.com। এখানে আর ইউএসএ লিখতে হবে না তখন, ফর্মুলাটা তো দিয়েছিলাম এর আগেও। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা বলতেছি, এই যে সাইট, আসলে আমরা কোন সাইট থেকে নিব, এই কারণে সাইট লিখলাম, সাইট, সাইটের পরে দিবেন একটা কোলন, দিবেন কোলন, কোলনের পরে আপনার টার্গেটেড কান্ট্রি যদি হয় ইউএসএ, তাহলে প্রত্যেকটা কান্ট্রির, পৃথিবীতে যত কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির দুটা করে শর্ট লেটার আছে, অ্যালফাবেট আছে। যেমন বাংলাদেশকে বলা হয় বিডি, ইউএসএ এ বলা হয় ইউএস, ইউকে ইউনাইটেড কিংডমকে বলা হয় হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়াকে বলা হয় এইউ। এটার একটা শিট আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম এর আগে কোনো একদিন, আমার মনে পড়তেছে। হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রির শর্ট ফর্ম, যেমন স্পেনকে বলা হয় ইএস, হ্যাঁ, জার্মানিকে বলা হয় ডিই, এটা একটু ব্যতিক্রম, জার্মানিকে বলা হয় ডিই। মনে পড়তেছে ক্লাসগুলো নাকি খায়া ফেলাইছেন? হ্যাঁ, শিখাইছিলাম, প্র্যাকটিস করাইছিলাম। একটা একটা শিট, একটা মানে শিট বলতে একটা ওয়েবসাইট দিয়েছিলাম। আচ্ছা, আমরা জাস্ট তাহলে গুগলে সার্চ দিই, গুগল সার্চ করি যে হচ্ছে শর্ট অ্যালফাবেট letters all country, letter alphabet উইকিপিডিয়া, দেখি এটা কান্ট্রি ওয়াইজ আছে, কোন দেশের কি ভাষা, এটার দরকার নেই আমাদের। লিস্ট অফ কান্ট্রি কোড বাই আলফা 2, এই যে পাইছি, এই দুইটাই ওপেন করি। অ্যালফাবেটিক্যাল লিস্ট, এই যে এটা 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 দিয়েছিলাম, এই যে এটা, যেমন আফগানিস্তানকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আলবানিয়াকে এল, আলজেরিয়াকে ডিজে, আমেরিকান সামোয়া এস। এখানে দেখুন বাংলাদেশকে দেখায় যে বাংলাদেশকে বিডি, ঠিক আছে, ব্রাজিলকে বিআর, কানাডাকে সিএ। হ্যাঁ, এটার প্রত্যেকটা দরকার হবে আপনার। ইজিপ্টকে ইজি। ওকে, কতগুলো আছে মিল আছে, আবার কতগুলো আছে মিল নাই। যেমন জার্মানিকে ডিই, এটা কিন্তু মিল নাই, জার্মানি জি দিয়ে শুরু অথচ ডিই। হ্যাঁ, তারপরে সে যে দেখেন এটা কি লিখছে, এটা একটা কান্ট্রি গাবন, এটা অবশ্যই মিল আছে জিএ। আচ্ছা যাই হোক, এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
হ্যাঁ হ্যাঁ, এই শর্ট ফর্মগুলো যে কান্ট্রি আপনার স্পেসিফিক যে কান্ট্রি, তখন আপনি এই শর্ট ফর্মগুলো ব্যবহার করবেন। আপনাকে বলা হলো ঘানা, ঘানা থেকে আমাকে কিছু লিড জেনারেট করে দাও ফোন নাম্বার সহ। তো ঘানার শর্ট ফর্ম কি সেটা তো জানতে হবে। আচ্ছা, এই যে দিয়ে দিলাম। তো সেভাবে হচ্ছে আমি এই যে এখানে দিছি, কোনটা দিছি এটা কেটে দিলাম, সরি, এই যে এটা us.linkedin.com ডক্টর, হ্যাঁ, gmail.com, আর হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বারটা পরে দিচ্ছি, আপাতত ডক্টর লিখে কতগুলো রেজাল্ট আসে একবার দেখি। আচ্ছা, খুবই নগণ্য সংখ্যক রেজাল্ট তো। আচ্ছা দেখেন, us.linkedin.com ডক্টর, মানে এটা আসলে ইউএসটা আসলে কমই শো করে। হুম, ইউএস এর যদি আইপি হইতো আপনাদের, আমি ব্রাউজেক ভিপিএন দিয়ে শিখেছি না, ব্রাউজেক ভিপিএন, সেখান থেকে কিন্তু অনেক রেজাল্ট আসবে। ব্রাউজেক ভিপিএন ইউজ করে এই ইউএসটা দিবেন, দেখবেন যে অনেক রেজাল্ট শো করবে। আচ্ছা, আমি চাচ্ছি এটা এটা অন্যভাবেও শো করানো যাবে। আচ্ছা, আমি যদি এখানে ফোন নাম্বার চাই এখন, দেখি আসে কিনা, রিসার্চ করে দেখব, আসবে না কিন্তু। এভাবে দিলে, ফোন নাম্বার দিলে আসবে না। অন্য কোনো যদি সাইট দিতাম তাহলে কিন্তু আসতো। ইউএস এর জায়গায় যদি আমি ইউকে দিতাম তাহলে কিন্তু চলে আসছে, দেখেন এটা কিন্তু ইউকের ফোন নাম্বার। এই যে দেখেন ইউকে ফোন নাম্বার, এটা কিন্তু ইউকের ফোন নাম্বার। ইউএসটা আসে না। ইউএস এর একটু ইয়াটা একটু টার্মস অ্যান্ড কন্ডিশন একটু স্ট্রং তো, আরো ওরা বেশি সিকিউরড। এই যে ইউনাইটেড কিংডমের ফোন নাম্বার, মানে ইউনাইটেড কিংডমের থেকে ইউএসএ বেশি সিকিউরড, এই কারণে দিচ্ছে না। এক্ষেত্রে আমরা অন্য একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি। এখানে এটা linkedin.com রেখে আমরা ডক্টরসের পরে ডক্টরসটা এস যদি দেই, দিয়ে যদি সার্চ দেই, আচ্ছা 89টা শো করতেছে কিন্তু মিক্সড। কোন কান্ট্রি এটা কিন্তু জানি না। একটা কাজ করি, এই ডক্টরসের সামনেই আমরা ইউএসএ দেই, এভাবে রিসার্চ করে দেখবেন। রিসার্চ করে দেখবেন যে ইউএসএ-টা আসে কিনা। আমরা যদি একটু খেয়াল করি, সিএ চলে আসছে, কানাডা চলে আসছে, হয়তো খুঁজতে হবে একটু আপনাকে। আচ্ছা, আরেকটা জিনিস শেখাই। এই অনেক সময় এখানে হচ্ছে আপনার অনেক রকমের রেজাল্ট আসবে। মিক্সড রেজাল্ট আসবে, যেটাকে আমরা বাক ইমেল বলি। বাক, আর যারা ইমেল মার্কেটার বা লিড জেনারেশনের কাজ করে তারা বাক সার্ভিস সম্বন্ধে জানবে। বাক, BULK। এই বাক মানে হচ্ছে কিন্তু মিক্সড। বাক ইমেল সেন্ডিং মানে হচ্ছে মিক্সড ইমেল সেন্ডিং। একসঙ্গে মনে করেন যে সারা পৃথিবীর আপনার আপনার কাছ থেকে বলবে, যে আপনাকে ক্লায়েন্ট বলবে আপনার কি হচ্ছে, আপনার কাছে কি বাক ইমেল আছে। বাক ইমেল বলতে হতে পারে সেটা কোনো একটা নিশ দিবে, সেই নিশের উপরে সারা পৃথিবীতে যতগুলো ইমেল আছে অতগুলো, শুধু ইমেল অ্যাড্রেস, অন্য কোনো অ্যাড্রেস থাকবে না। যেমন ফার্স্ট নেম লাস্ট নেম হাবি জাবি কিছু থাকবে না, শুধু ইমেল, শুধু ইমেল আইডি। আর আমরা জানি ইমেল আইডি খুব সহজে কালেক্ট করা যায়। আচ্ছা, এটার জন্য আপনি যেটা করবেন, এই যে এখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রেজাল্টটা একটু ভালো আসে। ইনকগনিটো ব্যবহার করবেন।
এটা কি এক্সাম দিয়েছিলেন আপনি? আব্দুল সত্তার ভাই, এটা কি আপওয়ার্কের এক্সাম দিয়েছিলেন? ইউ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 90% পজিটিভ রেটিং টু মেক নিউ অফার্স। আচ্ছা মাজিদুল ভাই, এটা আপনার কত ছিল? এই পজিটিভ রেটিংটা কত ছিল আপনার? আপনি কোনো টেস্ট দিয়েছিলেন? টেস্ট? হ্যাঁ। ও, ও এটা এটা ফাইবারের বায়ার রেটিং। আমি রিকোয়েস্ট পাঠাতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, 45। ও বুঝতে পারছি। আচ্ছা, এটা সলিউশন আমার কাছে আছে, সমস্যা নাই। এটা সলিউশন আছে, আপনি আমাকে রাতে মেসেজ করবেন রাত 9টার পরে। আচ্ছা, কোথায় ছিলাম যেন? ও ইনকগনিটো ব্যবহার করবেন। আমরা হচ্ছে ক্রোমের হিস্টোরি ইনকগনিটো ব্যবহার করার হচ্ছে একটা মজা আছে, সেটা হচ্ছে এখানে কোনো হিস্টোরি হচ্ছে হবে না, অ্যাড হবে না, হিস্টোরি অ্যাড হয় না। আপনি যাই করুন না কেন এটা অটোমেটিক দূর হয়ে যায়, মানে ইনকগনিটোতে আপনার হিস্টোরি ধরে না, মানে ক্রোম ব্রাউজারে কোনো হিস্টোরি ধরে না, এটা হিস্টোরি রিমুভ হয়ে যায় অটোমেটিক। এখানে গিয়ে লিখবেন সাইট, SITE, সাইট লিখে আমাদের দরকার হচ্ছে US.linkedin.com। ওকে, ডক্টর লিখলাম, জিমেল ডট, ফোন নাম্বারটা আপাতত হাইড করে রাখি। ওকে, জিমেল লিখলাম, জিমেলের পরে লিখি হচ্ছে অর, অর লিখে এখানে লিখবো হচ্ছে ইয়াহু। সাপোজ অন্য ডোমেনের ওমেনগুলো নিব, তাহলে রেজাল্ট শো করবে বেশি। ইয়াহু, সরি, yahoo.com। ওকে, এখন যদি একটা ইন্টার দিই দেখি কিরকম রেজাল্ট আসে। ও এখানে বলবে যে আপনি মানুষ না অমানুষ প্রমাণ করুন। কার্স, ওকে ভেরিফাই। আচ্ছা আচ্ছা, ডক্টর নিশের উপরে মেবি রেজাল্ট খুব কমই। আমরা যদি সিইও লিখি দেখেন কতগুলো রেজাল্ট আসে। 3টা পেজ শো করতেছে তারপরেও। হ্যাঁ, US.linkedin.com, সিইও, জিমেল অর yahoo.com। আচ্ছা, টগর দাদা, আপনার কি ক্লায়েন্ট বলছে যে ফোন নাম্বার বাধ্যতামূলক, ইমেল আইডি দিলে হবে না? আচ্ছা দেখান দেখি, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল যে ও কি হচ্ছে ফোন এজেন্সির মাধ্যমে ফোন কল করে, নাকি হচ্ছে ইমেল সেন্ডিং এর মাধ্যমে মার্কেটিং করে, কোনটা অ্যাপ্লাই করে? আচ্ছা, অর্ডারটা কি আপনার বায়ার রিকোয়েস্টের উপরে আসছে নাকি ডাইরেক্ট আপনার গিগের উপরে আসছে? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, গুড। হুম, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আর ক্লায়েন্ট হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের? আচ্ছা আচ্ছা, আপনি আপনি দেখান দেখান, স্ক্রিন দেখান। আচ্ছা, আপনারা সবাই বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন, ক্লাসে থাকা অবস্থায় বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। আচ্ছা, ওকে।
আচ্ছা আমরা দেখি উনি উনি ওনার বায়ার রিকোয়েস্ট আসলে মানে আপনারাও যেমন যে সমস্যাগুলো ফেস করবেন সেটা হচ্ছে উনি কিন্তু অনেক দিন সময় নিছে, মিনিমাম 3 দিন সময় নিছে, 3 দিন। তো 3 দিনে আমাদের 100টা দেয়া কোনো ব্যাপার না, আমরা 100টা দিতে পারবো, সমস্যা নাই। ম্যানুয়ালি কালেক্ট করলে কিন্তু দিতে পারবো অনায়াসে, ফোন নাম্বার টোন নাম্বার সব দিতে পারবো। হ্যাঁ, 100টা কোনো বিষয় না। ওনার গিগের ওপরে দেখি মেসেজ করছিল ফার্স্ট, কি মেসেজ করছিল, হাই টগর, আই ওয়ান্ট টু। আচ্ছা একটা জিনিস খেয়াল করুন, আমি যে আপনাদেরকে ক্লাসে বলি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি রকম, দেখুন আপনি ঘুমিয়ে থাকবেন, অর্ডার আপনাকে হচ্ছে মানে ক্লায়েন্ট আপনাকে নক দিবে, দেখুন ব্যাপারটা এখানে কিন্তু তাই হয়েছে। আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ উনি কিন্তু আপনার কোনো বায়ার রিকোয়েস্ট নয়, ওনাকে জাস্ট ক্লায়েন্ট নক করছে, ওনাকে হয়তো টুইটার বা হচ্ছে ফাইবারে হোক, ওনার গিগটা কিন্তু মানে মেবি র্যাঙ্ক করছে, এই কারণে ডাইরেক্ট ওনার গিগের ওপরে মেসেজ দিচ্ছে। হ্যাঁ, আই ওয়ান্ট টু গেট ইউর সার্ভিস, ক্যান ইউ ডু, থ্যাংক ইউ সো মাচ ফর রিপ্লাইং টু মাই মেসেজ। আচ্ছা আচ্ছা, ডিয়ার স্যার, ইফ ইউ নিড টার্গেটেড কাস্টমার্স, ওকে গুড, প্লিজ প্রোভাইড মি 100 ডক্টরস কোম্পানি ইমেল, ফোন অ্যান্ড লিঙ্কডিন মেইল। ওকে ওয়েট, তার মানে ইমেল চাইছে, ফোন নাম্বার চাইছে, অ্যান্ড হচ্ছে লিঙ্কডিন মেইল, মানে লিঙ্কডিন থেকে মেইলটা দিতে হবে ওকে। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ এটা এটা তো হচ্ছে অফার সেন্ড করতে হয়। এই যে ডেলিভার নাও, ডেলিভার নাও, এই ডেলিভার নাও একটা ক্লিক করুন, আমি দেখাচ্ছি, ক্লিক করুন, ডেলিভার নামে ক্লিক করুন, আপলোড, আপলোড ওয়ার্ক, এখানে ক্লিক করলে আপনার, হ্যাঁ এখানে শো করবে, তখন আপনি এখান থেকে ফাইলটা ধরাই দিবেন। এখন তো আপনার, তারপরে হচ্ছে এখানে একটা মেসেজ লিখবেন সুন্দর করে, এখানে কি মেসেজ লিখবেন, যখন আপনি ডেলিভারি দিবেন আমাকে বলবেন, আমি একটা কন্টেন্ট শেয়ার করব, তাহলে ওখান থেকে আপনার নলেজ গ্যাদার হবে যে কি টাইপের মেসেজ এখানে দিতে হয় এই বক্সের মধ্যে। হ্যাঁ 5 স্টার ডাইরেক্ট চাওয়া যাবে না, 5 স্টারটা ডাইরেক্ট চাওয়া যাবে না। আচ্ছা আমি দিব, সবাইকে দিব এখন, ও আপনারা সবাই দেখতে পারেন কি টাইপের এখানে মেসেজ দিতে হয়, এভাবেই কিন্তু কাজ ডেলিভার দিতে হয়। হ্যাঁ, এখানে আপলোড ওয়ার্কে ক্লিক করার পরে আপনি এখানে একটা সুন্দর করে মেসেজ দিতে হয়, দেওয়ার পরে ডেলিভার ওয়ার্কে ক্লিক করলে আপনি কাজটা ডেলিভার দিতে পারবেন। ওকে কেটে দিন, আপনি কেটে দিন এখন। এজেন্সি, তা ইনি কিন্তু এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি কাজটা করান, ওনাকে হ্যাপি রাখুন, উনি আপনাকে নিয়মিত কাজ দিয়ে যাবে, ঠিক আছে। ওকে যদি হ্যাপি করা যায় আপনাকে নিয়মিত কাজ দিয়ে যাবে। তো একটু হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে। এই 100টা লিডস, আমি চাচ্ছি এই 100টা লিডস আপনি 100% ভ্যালিড ইমেলগুলো, আপনার টোটাল কয়টা হয়েছে এখন? 88টা। এটা এটা আচ্ছা আপনার অনেকগুলা, আচ্ছা আমি আপনাকে সঙ্গে একটু হেল্প করি। আপনার আপনার ডাটা কালেকশনে অনেক ভুল আছে। যেমন হচ্ছে ফাউন্ড রাইজ ইন্ডাস্ট্রি, দেখেন ইন্টারনেট, আমি বলছিলাম অবশ্যই অবশ্যই ইন্ডাস্ট্রিটা খেয়াল করতে হবে, ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা আমি আপনারটা আপনি যেভাবে লিঙ্কডিন থেকে খুঁজে বের করবেন উইদাউট ফোন নাম্বার, আমি একটু দেখাই দিব, সেটা হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই দিচ্ছি, সবাই একটু দেখুক। আপনার স্ক্রিনটা বন্ধ করুন, আপনার এই রেজাল্টগুলো চলবে না, এগুলা এখানে অনেক মনে করেন যে ইনভ্যালিড আছে বা আলতু ফালতু ইমেল আছে, বা টার্গেটেড না, ক্লায়েন্টের টার্গেটেড না, আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনি টার্গেটেড খুঁজবেন।
স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ওনার রিকোয়ারমেন্টটা একটু আপনি গ্রুপে অ্যাড করুন, সবাই তাহলে বুঝতে পারবে কাজগুলো আসলে কিভাবে সার্চ করতে হয়। রিকোয়ারমেন্টটা দাদা, রিকোয়ারমেন্টটা গ্রুপে শেয়ার করুন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা। শো রিকোয়ারমেন্টে যেটা দিয়েছে আপনাকে, শো রিকোয়ারমেন্ট অর্ডার পেজে টাইমের নিচে দেখবেন শো রিকোয়ারমেন্ট নামে একটা অপশন আছে। ওখানে আপনাকে যে কথাবার্তাগুলো দিছে, শুধু কয়েকটা সেন্টেন্স দিছে আপনাকে, ওইটা দিবেন। শো রিকোয়ারমেন্টে ক্লিক করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে গিয়ে ওনার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ডক্টর। আমরা যে সার্চে গিয়ে লিখবো ডক্টর, শুধু ডক্টর না, মেডিকেল ডক্টর লিখতে পারি, অথবা শুধু ডক্টর, দুটাই লেখা যায়। টাইটেলে মেডিকেল ডক্টর বসাই দিলাম, সমস্যা নেই। এখানে ডক্টর দিলাম, সার্চ দেন। সারা মানে লিঙ্কডিনে সারা পৃথিবীতে কতগুলো ডক্টর আছে সেটা শো করতেছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে এখানে লিঙ্কডিন প্রোফাইল আছে, তাদের রেজাল্টগুলো শো করতেছে। 66,34,237 জন ব্যক্তির প্রোফাইল আছে এখানে, টোটাল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি চাচ্ছি এখান থেকে স্পেসিফিকভাবে শুধু ইউনাইটেড স্টেটের সার্চ করে বের করব। আমরা লোকেশনে যাব, লোকেশনে গিয়ে ইউনাইটেড স্টেট ধরাই দিব, অ্যাপ্লাই করব, কমে যাবে এখানে, রেজাল্ট কমে যাবে। দেখেন রেজাল্ট, শুধু নিউ ইয়র্ক। আরে এভাবে দিছেন কেন? আপনি তো বোঝেন নাই যে শো রিকোয়ারমেন্ট কি, এটা তো কিছুই নাই এখানে। ডক্টরস ইমেল, ফোন অ্যান্ড লিঙ্কডিন আইডি এখানে। ও, প্রোগ্রামিং টার্গেট কান্ট্রি। আচ্ছা, পাইছি পাইছি। আপনার তো অল ওভার দ্য ইউএসএ চাইনি, শুধু নিউ ইয়র্ক চাইছে। আচ্ছা, সমস্যা নেই। আমরা যদি নিউ ইয়র্ক সিলেক্ট, আমরা হচ্ছে অল ইউনাইটেড স্টেট না ইয়ে করে আমরা নিউ ইয়র্ক দিই। নিউ ওয়াইও আর কে, সরি এটা না, অল ফিল্টার্সে যাই, এটা কেটে দেই। এখানে গিয়ে লিখবো হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা, নিউ ইয়র্ক হলে যে গ্রেটার নিউ ইয়র্ক সিটি এরিয়া, এটাই সিলেক্ট করে দিন। এখানে অবশ্যই ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, তা না হলে আলতু ফালতু ইন্ডাস্ট্রিগুলো ধরবে। যেমন হায়ার, ওনার অনেকগুলো দেখলাম হায়ার এডুকেশন আছে, ল প্র্যাকটিস আছে। আপনি হসপিটাল দেন, আর হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস দেন, আর মেডিকেল প্র্যাকটিস, এই তিনটা দিবেন। এই তিনটা মেডিকেল রিলেটেড। আপনি ডক্টরসের বা হচ্ছে মেডিকেল রিলেটেড যদি কোনো কাজ পেয়ে থাকেন, অবশ্যই ইন্ডাস্ট্রিতে এই তিনটা ধরাই দেবেন, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস, আর মেডিকেল প্র্যাকটিস করে আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আমার এখানে 64,000 রেজাল্ট শো করতেছে, 64,000। দাদা, আমরা যদি টাইটেলে যাই, টাইটেলে গিয়ে আমরা লিখবো ডক্টর, শুধু ডক্টর লিখি, তাহলে মেডিকেল ডক্টরও চলে আসবে। ডক্টর লিখলাম, এখন যদি অ্যাপ্লাই করি আরও কিন্তু কমে যাবে। 2,000 কমে গেছে, এখন 6,200। আপনি 6,000 থেকে 100টা দিতে পারবেন না? এখানে 100টা পেজ করিয়ে আপনার 100টা বের হয় না কেন? আমার তো মনে হয় খুব একটা পেজ করতে হবে না। এবার কি ইমেল কম? এই যে মেডিকেল ডক্টর চলে আসছে, আমি শুধু ডক্টর দিছি, তারপরেও মেডিকেল, এই যে মেডিকেল ডক্টর। বাসা কোথায় দেখেন? নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক সিটি এরিয়া।
নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। এই সমস্ত পার্সনগুলো হচ্ছে আপনার টার্গেটেড, ঠিক আছে? আর এটা কিভাবে কালেক্ট করতে হয় সবাই তো জানি নাকি? 93 থেকে 94টা বের হবে? আমার তো মনে হয় আরো বেশি বের হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি হচ্ছে আপনাদেরকে আমি শেখাইছি না কিভাবে ম্যানুয়ালি কালেক্ট করতে হয়। সাপোজ স্ক্রাব আপনাকে এই ব্যক্তির ইমেলটা দিল না, বা এই ব্যক্তির ইমেলটা মনে করেন এই যে এইটা ডানকে, এই ব্যক্তির স্ক্রাব আপনার ইমেলটা দিল না, কিন্তু আপনাকে তো আমি ম্যানুয়ালি শিখেছি কিভাবে ইমেল খুঁজে খুঁজে বের করতে হয়। সব স্ক্রাব আমি তো বলছি টুলসের উপর ডিপেন্ড করে থাকা চলবে না, আপনাকে বের করতে হবে নিজের প্রসেসটা ম্যানুয়ালি বের করতে হবে। মনে করেন এই যে ডান কি, এটা বের করা মনে করেন যে এটার ইমেল আপনি স্ক্রাব আপনাকে দেয় নাই, এই ব্যক্তিটার ইমেল দেয়নি, তা আপনি কিভাবে এর ইমেলটা কালেক্ট করবেন? ডক্টর অফ চিরোপ্র্যাকটিক, ইনি ডক্টর কিন্তু। আচ্ছা, এই ব্যক্তিটার ইমেল সার্চ করতে হবে আপনাকে, ফার্স্ট হচ্ছে ইমেল ডোমেন খোঁজ করতে হবে। কই গেল যে ডান কি? স্ক্রাব আপনাকে মনে করেন যে ইমেল দেয়নি, কিন্তু আপনি চাচ্ছেন এর ইমেলটা ফাইন্ড আউট করতে। আপনি যেটা করবেন, ফার্স্ট এর যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ডোমেনটা সার্চ করবেন। কার কার মনে আছে এগুলা? কেউ হয়তো প্র্যাকটিস করে না এই কারণে মনে নাই। আপনি দেখবেন যে এই যে এখানে বিজনেস পেজ আছে কিনা, বিজনেস পেজে যাবেন। অথবা একটা একটা এক্সটেনশন অ্যাড করবেন, তার মানে ভ্যালিড ডোমেন ইমেলটা আছে কিনা এটা দেখবেন। দেখেন এই 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 এক্সটেনশনটা, এটার নাম হচ্ছে কেন্ডো। এটা ইনস্টল দিবেন। কেন্ডো নামে একটা এক্সটেনশন আছে, এটার মাধ্যমে ভ্যালিড হচ্ছে ইমেল ডোমেনটা প্রকাশ করে। দেখুন, এটা যদি ভ্যালিড হইতো তাহলে এই জায়গাটাতে সবুজ হয়ে থাকতো। হ্যাঁ, এটা যদি ভ্যালিড হতো তার মানে আপনি এখান থেকেও বুঝতে পারবেন যে এই এই এটা হচ্ছে ওনার কিন্তু ওয়েবসাইট। আমি দেখাই, এইটার সঙ্গে এটার মিল আছে। এই যে পেজটা রিলোড দিয়েছি না, কেন দিয়েছি? ওয়েবসাইটটা খোঁজার জন্য। আচ্ছা, একটু ওয়েট। ইউর অ্যাকাউন্ট ইজ মার্কড অ্যাজ সাসপিসিয়াস, ওয়ান পার্সন লিগাল not to maintain more than one free account. It usually takes a day or two or a suspicious activity to unflag. Feel free. হাবি জাবি। আচ্ছা, একটা অ্যাকাউন্টে একটার বেশি অ্যাকাউন্ট চালাবেন না, এটা বলতেছে। এটা দিয়ে আবার ভেরিফাই করা যায়, ইমেল ভেরিফাইও করা যায়। তবে এগুলা ভালো না, এগুলা মেল টেস্টারের মতো ভালো না। এটা মেল টেস্টারের মতো অত ভালো না, টেস্ট করার জন্য মেল টেস্ট। আচ্ছা, আপনি চাচ্ছেন এর ইমেলটা বের করতে, যে এই ব্যক্তির। তো এর ফার্স্ট নেম লাস্ট নেম জানলেন, আর হচ্ছে এর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট অপস। অপস দেখাচ্ছে কেন? আসবে। এ বাবা, 6টা পার হয়ে গেছে। ইমেল ফাইন্ডিং এর উপরে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে, তবে আমি যেগুলো দেখাইছি ওগুলা কিন্তু প্রফেশনাল, ওইভাবেই কালেক্ট করতে হয়। আউটলুক দিয়ে দেখাইছি, তারপরে কত কি দিয়ে দেখাইছি, আউটলুক দিয়ে দেখাইছি, তারপর হচ্ছে জিমেল দিয়ে দেখাইছি। ইটস নট ইউ, ইটস গিভ ইউ অ্যানাদার ট্রাই। এটা হাবি জাবি আসতেছে কেন জানি। তাই ভিজিট টু দ্য প্রোফাইল পেজ অন লিঙ্কডইন। আচ্ছা, এনার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া দরকার। এটা লিখলেও হবে যে কমপ্লিট ওয়েলনেস। এটা কপি করে যদি সার্চ দেন তারপরেও পাবেন। হ্যাঁ, আচ্ছা, অন্য একটা পার্সনে যাই। ডক্টর, এই যে এটা যাই, ডেন্টাল গ্রুপ।
এটা নেই, দেখি। এই যে নিউ ইয়র্ক, আচ্ছা ফার্স্ট হচ্ছে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, ওনার ওয়েবসাইট পাইছি, ওনার ওয়েবসাইটটা ওপেন করবেন। আইপি অ্যাড্রেস কুড নট বি ফাউন্ড, মানে আপনি বাংলাদেশের আইপি দিয়ে ওনার ওয়েবসাইটটা ব্রাউজ করা যাবে না। ঠিক আছে, আমরা একটা কাজ করি, ব্রাউজেক ভিপিএন বলছিলাম, ব্রাউজেক ভিপিএন। আমি ব্রাউজার ভিপিএন ইউজ করি, আরও একটা মানে ইউজ করি, এটাও কাজে লাগায়। এই যে সেট আপ ভিপিএন, হ্যাঁ দুটাই আমি ব্যবহার করি। এটা কিন্তু অন্য ব্রাউজারে, আবার ফাইবারের ব্রাউজারে এই ভিপিএনগুলো ইউজ করবেন না। স্টার্ট আপগ্রেড নাও দরকার নেই, কন্টিনিউয়াস ফ্রি। রিমাইন্ড মি লেটার, সাপোজ ইউনাইটেড স্টেট। ওকে, হয়ে গেছে। আচ্ছা এখন যদি ওটা দেই, বলতেছে দ্য রিকোয়েস্ট ইউআরএল কুড নট বি রিট্রাইভড, ওয়েবমাস্টার আনএবল টু ডেটা আইপি অ্যাড্রেস, হোস্ট নেম হাবিজাবি। তার মানে ওয়েবসাইটটা মোটামুটি ভালোই সিকিউরড, আমাদের দেশ থেকে আইপি দিয়েও হচ্ছে না, হ্যাঁ আইপি দিয়েও হবে না। তো এই এই ক্ষেত্রে যেটা করবেন, এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। আপনি যেটা করবেন, এই ডোমেন ওনার হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম, মেল টেস্টারে যাবেন। এই যে কি যেন বলছিলাম, স্প্যারো ইমেল পারমিউটেটর, ইমেল পারমিউটেটর, এখানে এটা লিখে সার্চ দিবেন। এটার ইউআরএল আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনি ডোমেন পেয়েছেন না? ডোমেন, আপনার তো ডোমেনের হচ্ছে ইমেল দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে আর ডোমেন থাকবে। ইমেল পারমিউটেটরে যাবেন, এই যে এটা প্রথমটা, এটা এখান থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেম কপি করবেন। কপি করে এই ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিবেন, আর লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন, আর ডোমেনের জায়গায় এই যে ডোমেনটা দিবেন, এটা হলো ওর বিজনেস ডোমেন, এখানে দিবেন। দিয়ে এর যে হাবিজাবি এক্সট্রা থাকে এখানে এটা কেটে দিতে হবে, ডাব্লু দেওয়া যাবে না, ঠিক আছে? এটা দিলেন, দেওয়ার পরে পারমিউট করবেন, পারমিউট। আপনাকে 34টা ইমেল ও বানাই দিবে। এখান থেকে ভ্যালিড ইমেলটা আপনি খুঁজে খুঁজে বের করবেন, কন্ট্রোল সি করবেন, আর এটা আপনি ফালাই দিবেন হচ্ছে জিমেলে, ফালাই দিবেন জিমেল। স্ক্রাপ যে সমস্ত প্রোফাইল থেকে স্ক্রাপ ইমেল দিবে না, সেখানে আমরা এভাবে ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে পারবো। পারমিউট করব, লিঙ্কটা আছে গ্রুপে, আছে লিঙ্কটা গ্রুপে আছে। আচ্ছা দিচ্ছি। এই যে এখানে গিয়ে ফালাই দেবেন ইমেলগুলা। এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে, নেট কানেকশন। এখান থেকে আপনাকে খুঁজতে হবে ভ্যালিড কোনটা। ভ্যালিড চিনব কিভাবে? যেগুলো হচ্ছে, একটু মাউসটা নিয়ে যাই,
যেটার হচ্ছে আপনার এই সবগুলো কি হবে, গ্রিন হবে, সেটা হচ্ছে ভ্যালিড। একটা একটা করে এভাবে দেখবেন। হ্যাঁ, এভাবে দেখবেন, মাউস নিয়ে যাবেন, অটোমেটিক শো করবে যে আসলে ভ্যালিড কিনা। হুম, এভাবে খুঁজে খুঁজে দেখবেন, দেখবেন যে ভ্যালিড পাবেন আপনি। আবার বলুন। সেন্ড, এক্ষেত্রে সেন্ড করবেন, সেন্ড করবেন, ইমেলগুলো সেন্ড করবেন। ঠিক আছে, ইমেলগুলো সেন্ড করবেন। এভাবে খুঁজলে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, এভাবে খুঁজলে পাওয়া যাবে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে, এই এ যদি কোনো কোম্পানিতে জব করে, এই ডক্টর, সেই কোম্পানির হচ্ছে ইমেল ডোমেন, মানে হচ্ছে ওর ফার্স্ট ডট লাস্ট নামটা আছে কিনা, নাকি লাস্ট ডট ফার্স্ট আছে কিনা, এটা নিয়েও তো ক্লাস নিয়েছিলাম মনে হয়। আচ্ছা, শেষ করতেছি। এই যে যেমন হচ্ছে, এই যে কোম্পানিতে জব করে, অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি, হ্যাঁ, এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে 3 ইয়ার 6 মান্থ, জানুয়ারি 2017 থেকে আছে এখানে। তো এই ডেনসিটি, এই কোম্পানিতে এই ইমেল ডোমেনটা কিভাবে সার্চ করতে হয়, রকেট থেকে দেখাইছিলাম, মনে আছে? রকেট থেকে ইমেল দেখাইছিলাম, হ্যাঁ। এভাবে একটু রিসার্চ করবেন, সমস্যা নাই। ইমেল ফান্ডিং এর উপরে অনেক ভিডিও আছে, একটু রিসার্চ করতে হবে। আর ডিজিটাল মার্কেটারদের প্রচুর ভিডিও দেখতে হয়, ভিডিও দেখে দেখে নিজেকে আপডেট রাখতে হয়। হ্যাঁ, দেখবেন যে আমি যেগুলো দেখাচ্ছি তার থেকেও আপনি বেটার কোনো ইয়া পেয়ে গেছেন, যে এভাবে কালেক্ট করলে বেটার হয় আপনার জন্য। কিন্তু ইমেলটা অবশ্যই অবশ্যই মেল টেস্টার দিয়ে ভ্যালিড করতে হবে। আপনি যাই দিয়ে কালেক্ট করুন না কেন, অবশ্যই মেল টেস্টার দিয়ে ভ্যালিড করতে হবে। আচ্ছা, ইমেল পারমিউটেটর, এটা অনেক বেশি জনপ্রিয়, এটা সারা পৃথিবী জুড়ে এটা ব্যবহার করে। ইমেল পারমিউটেটর, এটা লিখে সার্চ দেবেন, দেখবেন যে প্রথমেই শো করবে। এই যে মেট্রিক স্প্যারো, এই যে এটা, এই যে এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তির ইমেল বের করে দিতে পারবেন। ডোনাল্ড ট্রাম্পেরও ইমেল বের করতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে। ডোনাল্ড ট্রাম্পের ইমেল বের করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কি করবেন, গালি দিবেন, মেসেজ দিবেন, আপনার সার্ভিস প্রোভাইড করবেন। ডোনাল্ড ট্রাম্পকে বলবেন যে আমি ডিজিটাল মার্কেটার, আপনার যদি কোনো ওয়েবসাইটে আপনার ওই 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 ভিডিওটা শেয়ার করবেন নাকি? হ্যাঁ, মারাত্মক বিষয় হবে ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, এভাবে রিসার্চ করবেন, রিসার্চ করলে অনেকগুলো এই টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন। ঠিক আছে, এভাবে কালেক্ট করতে হয় মেনলি। হ্যাঁ, ম্যানুয়ালি এভাবে কালেক্ট করতে হয়। টুলসগুলো আপনি ব্যবহার করবেন, টুলস থেকে যদি আপনি না পান তখন এভাবে ম্যানুয়ালি বের করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে শেষ করতেছি। হ্যাঁ, আর সামনের ক্লাসে হয়তো ওই পিন্টারেস্টটা দেখাবো, পিন্টারেস্ট সামনের ক্লাসে দেখাবো। আপনারা থাকবেন, উপস্থিত থাকবেন সবাই। আর যাদের যাদের সমস্যা, আমাকে রাত 9টার পরে মেসেজ দিবেন। মেসেজ দিলে আপনাদের কার কার গিগের সমস্যা, বা গিগ এখনও দিচ্ছেন না কেন, গিগের কি প্রবলেম। হ্যাঁ, আর হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট যদি মেসেজ দেয়, অবশ্যই অবশ্যই গ্রুপে মেসেজটা দিবেন, তাহলে দ্রুত স্যাম্পল দেওয়া যাবে। আর স্যাম্পল দিলেই ক্লায়েন্টকে ঘায়েল করা যায়। ঠিক আছে, স্যাম্পলের মাধ্যমে ঘায়েল করা যায়। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।